সহ্য করবেন যে আপনার সামনে যেখানে মসজিদ, যেখানে আল্লাহ সেজদা দেওয়া হয়, আল্লাহকে ডাকা হয়, সেটা ভাঙা হোক? না। হ্যাঁ, আপনি কোনোদিন সহ্য করবেন অন্যান্য ধর্মের মন্দির ভাঙতেছে, ভাঙা হোক? না। আর মাজার কি ধারণাটা কি? মাজারে আল্লাহর খুব কাছের নৈকট্যপ্রাপ্ত একজন ঐশ্বরিক, তার খুব নিকটের ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত একজন মানুষ সম্মানিত, তার কাছে দুনিয়ার আপনার আমি কেউই না, সে পারলে উল্টা দিতে পারে সবকিছু। Am I right or wrong? পবিত্রই না শুধু, এখানে আউলিয়ার সে একজন শুয়ে আছে, সে তার এখানে একটা জায়গা। হ্যাঁ, গান বাজনা, নবীজি নিজেও কিন্তু একটা সময় ইহুদিদেরকে নিজের ধর্মে আনার জন্য তাদের সাথে মিশে দব বাজাইছেন, জানেন কা? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছিলেন, তখন একটা কাক দেখতেছে, ইয়া গুরু বলতেছেন। হ্যাঁ, তখন বললো তুমি ইয়া গুরু কেন বলো? তুমি তো ইয়া আল্লাহু বলবা, তোমার স্রষ্টার নাম ইয়া আল্লাহু। হ্যাঁ, সেটা শিখাই দিয়ে সে আল্লাহর সাথে কথা বলতে আসছে। সবাই জানে মুসা আলাইহিস সালামের ডেইলি কয়বার আল্লাহর সাথে কথা হইতো। তখন আমার আল্লাহ বলছে কি জানেন, ও মুসা, তুমি আমার কাককে কি শিখাইছো? ও তো ও যে ইয়া গুরু শুনে ডাকতেছিল, আমি তো তাতেই খুশি। ও কি আল্লাহ ডাকার দরকার নাই, ও এখন ইয়া গুরু বলছে, ইয়া আল্লাহু বলছে, ও কি ইয়া গুরু শিখাই দিয়ে আসো। দ্যাট মিন্স আল্লাহ যাকে যেভাবে তাকে ডাকার চাইতেছে সে ডাকুক।